ओम त्र्यंबकम यजामहे सुगंधिम पुष्टिवर्धनम उर्वारुकमेव वंदनात् मृत्युर्मुक्षीयमामृता। হ্যালো সবাইকে আবার আমার নতুন ভিডিওতে স্বাগত। আমার একটি নতুন ভিডিও, যেটি একটি আমি টেম্পল ভিজিট করেছিলাম লাস্ট ইয়ার 2024-এ। সেই টেম্পলের পুরোপুরি বিবরণী নিয়ে চলে এসেছি। তোমরা কেমন আছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এটি যেটা দেখতে পাচ্ছ টেম্পল খুবই ফেমাস একটি টেম্পল, যার নাম হচ্ছে ওমকারেশ্বরা টেম্পল, যেটা আর নগরে রয়েছে। যারা ওখানে থাকো কিংবা রেগুলার নলেজ রয়েছে ব্যাঙ্গালোর সম্বন্ধে তারা নিশ্চয়ই জানবে। তো আমরাও ভিজিট করেছিলাম টেম্পলটায়। তো অসাধারণ একটি পরিবেশ, অসাধারণ একটা জায়গা। বিশেষত এটি অনেকটা উঁচুতে রয়েছে, সেটা মোটামুটি সবাই না জানলেও সেই সম্বন্ধে আমি তোমাদের জানাই যে ওমকারেশ্বরা টেম্পল হচ্ছে বিশেষত দ্বাদশ জ্যোতির্লিঙ্গের জন্য ভীষণভাবে ফেমাস। আর যেটি ব্যাঙ্গালোরের আর নগর রাজা রাজেশ্বরী নগরে রয়েছে, যেটা সি লেভেল থেকে যেটা 2800 ফিট উঁচুতে রয়েছে, 2800 ফিট অ্যাবাভ সি লেভেল, মানে বুঝতেই পারছো কতটা উঁচুতে রয়েছে। তো কনস্ট্রাকশানটা সেইভাবে ওখানে তৈরি করা হয়েছে। তো একটি পাহাড়ের উপরেই মেনলি এটা রয়েছে। তো আমি আমার ফ্যামিলি, আমার হাজব্যান্ড, আমার মেয়ের সাথে ওখানে চলে গেছিলাম। আর জাস্ট তোমরা এই ভিউটা তোমাদের ভিউটা আমি দেখাতে চাই যে অত উঁচু থেকে পুরো ব্যাঙ্গালোর শহরটা যেন তোমার চোখের সামনে ভেসে উঠবে। আর এই ভিউটা তোমরা চোখে না দেখলে কেউ বিশ্বাস করতে পারবে না। জাস্ট ভিউটা দেখো, বাড়িঘরগুলো একদম ছোট্ট 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 দেখা যাচ্ছে, যেখানে বিশাল পরিমাণে প্রচণ্ড পরিমাণে যে সময়টা আমরা গেছিলাম রোদ ছিল, বাট সন্ধেবেলার পর থেকে রাতের বেলায় তেমনই এখানে ভীষণ ঠান্ডাও থাকে। এখানের ওয়েদার সম্বন্ধে যদি তোমরা ব্যাঙ্গালোর সম্বন্ধে জানো তাহলে এটা জানবে অবশ্যই। আচ্ছা, মেনলি এটার সম্বন্ধে আমি দুটো কথা বলি তোমাদের। দ্য 12 জ্যোতির্লিঙ্গার, যেটা জ্যোতির্লিঙ্গের জন্য এই মন্দিরটা বিশেষত খ্যাত, যেটা আমরা খুব জানি যে সারা ভারতবর্ষ জুড়ে আমাদের দ্বাদশ জ্যোতির্লিঙ্গ, যেটাতে আমরা শিব ঠাকুরের 12টি পীঠস্থান, যেটা সবাই মোটামুটি সারা জীবনভর খুব পুণ্য করলে ভিজিট করতে পারে। সেই দ্বাদশ জ্যোতির্লিঙ্গকে একসাথে এনে এই মন্দিরটি তৈরি হয়েছে। এবং তার সংলগ্ন পেছন দিকে এই আশ্রমটি রয়েছে। আশ্রমের এই তোমরা ভিউটা দেখতে পাচ্ছ, জাস্ট এটা এই যে টেম্পলের পেছন দিকটা এই রকম ভিউজ রয়েছে আশ্রমের, ঠিক আছে। আচ্ছা, Omkareshwar is one of the most famous temples of Lord Shiva in India. Devotees who worship Lord Shiva reach Omkareshwara to purify their souls. Omkareshwara temple is the symbol of spirituality and tradition of the Hindu religion. Visiting Omkareshwar Mandir for the first time can be overwhelming for the first timers. আর এরকম অনেক তথ্য যারা যারা ভিজিট করেছো, যদি ভিজিট করে থাকো ওমকারেশ্বরা টেম্পল, তাহলে আমাকে অবশ্যই কমেন্টস করে জানিও। আমি প্রায় 1 বছর আগে ওখানে গিয়েছিলাম। তো টেম্পলের অনেক কিছু নতুন নতুন তৈরি ওয়ার্কিং মুডে ছিল। তো আশা করি এই সময়ে অনেক কিছুই তৈরি হয়ে গেছে যেগুলো লাস্ট ইয়ার ওয়ার্কিং মুডে ছিল। তো যারা যারা রিসেন্টলি দর্শন করে এসেছো আমাকে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও যে এখন কী কী পরিবর্তন রয়েছে। যে ভিউজগুলো আমি তোমাদের দেখালাম তারপরেও আর নতুন কী কী পরিবর্তন হয়েছে সেগুলো কিন্তু আমাকে অবশ্যই জানিও। আমি সামান্য কিছু অংশ তোমাদের সামনে তুলে ধরতে পারলাম, আর কিছু ইনফরমেশন শেয়ার করতে পারলাম। এরপরেও যদি তোমরা এটা হচ্ছে একটা জৈন টেম্পল, যেটা সংলগ্ন এলাকাতেই আশ্রম সংলগ্ন এলাকাতেই রয়েছে ওমকারেশ্বরা টেম্পলে, এবং অসম্ভব সুন্দর হাতের কাজ দিয়ে তৈরি। আর এটা ঠিক আমরা ওখান থেকে বেরিয়ে আসার সময়, কারণ ওমকারেশ্বরা টেম্পলের সামনেই আরেকটি নতুন মা দুর্গার একটা টেম্পল তৈরি হচ্ছিলো, এবং এই ভিউটা আমার মনে হয় অনেকের কাছেই পরিচিত, কারণ এখনকার যুগে অনেকেই এরকম একটা ফেমাস জায়গার ভিউ অনেকেই দেখে থাকবে। তো
তো কারা কারা দেখেছো এই জায়গাটা, ভিজিট করেছো বা ভিজিট করতে চাইছো, মা সেটা দুর্গা কিন্তু অবশ্যই আমাকে মহিষাসুরকে কিসে comments বধ করে করেছিল? জানিও। আর কি ধরনের ভিডিও তোমরা আমার চ্যানেলে দেখতে চাও শুলে বিদ্ধ সেটাও কিন্তু করেছিল তো? অবশ্যই জানিও, কারণ তো ত্রিশূলের উল্টো দিকটাই তোমাদের হচ্ছে। চাওয়া পাওয়ার উপর ডিপেন্ড করেই আমরা নতুন নতুন ভিডিও তোমাদের সামনে আনার চেষ্টা করি। তো আমার তো ভিউটা ভীষণ সুন্দর লেগেছে। এই দেখো কতগুলো সিঁড়ি নেমে আমাদের নিচে যেতে হবে, তারপরে ওখান থেকে গাড়ি করে আরও অনেকটা নিচু অংশে যেতে হবে। তো কেমন লাগলো জানিও।